চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল, প্রস্তুত কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সামগ্রী। 3 স্তরের নিরাপত্তায় থাকবে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি। 4 দিন আগে সিলেটে আসা 28 প্রবাসী করোনা পজিটিভ হওয়ায় ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। অন্যের নেগেটিভ সার্টিফিকেটে ঘষা মাজা করে বিমানে ওঠার অভিযোগ। মাঘের শীতে জবুথবু উত্তরের জনপদ, ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত। দুপারে আটকা পড়েছে শত শত যানবাহন। ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় 3 থেকে 4 জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। সময় সংবাদের সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। শেষ হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। এখন সবাই তাকিয়ে আছেন কে হচ্ছেন নতুন নগরপিতা। 17 দিনের প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান দুদল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। তবে অতীতের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় অঙ্গীকার পালন নিয়ে নাগরিক সমাজের রয়েছে সন্দেহ। এদিকে প্রচারণা শেষে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন বলছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত তারা। শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ 17 দিনের উৎসবমুখর প্রচারণা শেষ হয় সোমবার মধ্যরাতে। সভা সমাবেশে দুদলের মেয়র প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। তাদের অগ্রাধিকারের তালিকায় সবার আগে রয়েছে চট্টগ্রামের দুঃখ, জলাবদ্ধতা। অতীতের অভিজ্ঞতায় সোনাক সভাপতি বলছেন, জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষের ধারণা তাদের প্রতিশ্রুতি নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের পূর্বে প্রার্থীরা যে সমস্ত নির্বাচনী ইস্তেহার বলি কিংবা মৌখিকভাবে লিখিত যে পরিকল্পনার কথা বলেন, প্রতিশ্রুতিতে আইনের গুরুতর ব্যত্যয়, সেটি আসলে একান্তই নির্বাচন পর্যন্ত। আর সন্ত্রাস দমনসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমাদের সকল কার্যক্রমই দৃশ্যমান, তো কোনো সন্ত্রাসী অস্ত্রধারীর এখানে বিচরণ করার কোনো সুযোগই নেই এবং কাউকে যদি আমরা টেস্ট করতে পারি আমরা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসবো। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি 3 প্লাটুন স্ট্রাইকিং ফোর্স সহ মোট 25 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। যে সকল বিষয়গুলো নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারে, বিশেষ করে সংঘাতের বিষয়গুলো বা যেগুলো সুষ্ঠু পরিবেশের অন্তরায়, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা সেই মোতাবেক আমরা আমাদের পুলিশি পরিকল্পনা করছি। 27 জানুয়ারির নির্বাচনে 7 মেয়র সহ 225 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 735টি কেন্দ্রে মোট ভোটার 19 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিটি নির্বাচনের জন্য আজই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সামগ্রী। সেই খবর জানাতে এই মুহূর্তে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে আছেন রিপোর্টার কমল দে এবং জিমনেশিয়াম চত্বরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ মোনামে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এখন প্রশাসনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সে প্রস্তুতির একটি প্রথম অংশ হল আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। আপনারা জানেন এই নির্বাচনকে একটি সংঘাতময় ছিল যেহেতু প্রচারণার সাথে, তখনই আর এই সংঘাত এড়ানোর জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রভিত্তিক 4 স্তরের নিরাপত্তা বলয় করে তোলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে এখানে কিন্তু আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনে 8,000-এর বেশি পুলিশ সদস্য থাকবে, 12,000 আনসার, 1 প্লাটুন বিজিবি রয়েছে, 25 প্লাটুন, 1 ব্যাটালিয়ন র্যাব এবং কোস্টগার্ড থাকবে আইন শৃঙ্খলা, এবং একই সাথে রয়েছে 12,000 আনসার সদস্য পালন করবে কেন্দ্রভিত্তিক হিসেবে। তার নিরাপত্তা যে বিষয়টি সেটি বলি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী কেন্দ্র রয়েছে 735টি। সেই 735টি কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম শহরে রয়েছে 723টি এবং জেলায় রয়েছে 12টি। যে কেন্দ্রগুলি, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 410টি কেন্দ্রকে এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে 5 জন করে সশস্ত্র পুলিশ সদস্য থাকবেন, 12 জন করে আনসার থাকবেন বলে সিএমপি কমিশনার সালেম মোহাম্মদ তানভীর আমাদেরকে নিশ্চিত করেছে। তিনি বলেছেন তারা সবগুলি কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন, তবে যেসব কেন্দ্রের মধ্যে প্রার্থীর যে প্রভাব থাকতে পারে বা আগের কোনো সংঘাত হচ্ছে সেরকম বিবেচনা করে তারা এই ঝুঁকিপূর্ণ এবং সাধারণ কেন্দ্রগুলি তারা চিহ্নিত করেছেন। আর র্যাবের যে অধিনায়ক, র্যাব সাথের অধিনায়ক লেফটেন্যান্ট মশিউর রহমান জিউল আমাদেরকে জানিয়েছেন তিনি তাদের র্যাবের ব্যাটালিয়ন যে সদস্যরা তারা নগরীতে তারা বিভিন্ন জায়গায় টহলে থাকবেন। আর অপরদিকে গতকাল থেকে কিন্তু 22 প্লাটুন বিজিবি তারা রাস্তায় তারা টহল দিতে শুরু করেছে এবং 3 প্লাটুন বিজিবি তারা আসলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। পুলিশের যে নিরাপত্তা বলয় সেটি সেই হিসেবে সিএমপি কমিশনার সালেম মোহাম্মদ তানভীর আমাদের যে ইনফরমেশন তথ্যটি দিয়েছে সেটি হলো প্রতিটি কেন্দ্রের মধ্যে কিন্তু অভ্যন্তরে থাকবে সশস্ত্র পুলিশ পাহারা এবং কেন্দ্রের বাইরের মধ্যে কিন্তু পুলিশ থাকবে এবং প্রতিটি জোন, অর্থাৎ 4টি জোন, সিএমপি 4টি জোন,
সে 4টি জোনের মধ্যে কিন্তু অ্যালায়েন্স ট্র্যাকিং ফোর্স থাকবে। আজকে যে ব্রিফিংটি হচ্ছে 4টি জোনে ভাগ করা হয়েছে। দক্ষিণ জোনে ব্রিফিং চলছে জামিয়াতুল ফালাহ মাঠে, উত্তর জোনের ব্রিফিং হচ্ছে জিসি কনভেনশন সেন্টারে, যে পশ্চিম জোনের ব্রিফিং হচ্ছে পোলো গ্রাউন্ড স্কুল মাঠে, এবং বন্দর জোনের ব্রিফিং হচ্ছে বন্দর পুলিশ লাইনে। তো এখন পর্যন্ত আমার কাছে এসে যে আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যে 4টি জনে ভাগ হয়ে তাদের যে ব্রিফিং হবে তার সর্বশেষ। এখন আমরা চলে যাব নির্বাচনী সামগ্রী যে বিতরণ করা হচ্ছে জিমনেশিয়াম চত্বরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। ধন্যবাদ কমল। রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সেক্ষেত্রে গতকাল মধ্যরাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন নির্বাচনী যেসব সরঞ্জাম রয়েছে, ইভিএম মেশিন রয়েছে, সব কিছুই কিন্তু চট্টগ্রামের জিমনেশিয়াম থেকে আজকে যেসব কেন্দ্র রয়েছে সেসব জায়গায় পাঠানো হবে। তো নির্বাচনী দায়িত্ব যারা পালন করবে তারা ইতিমধ্যে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হবে। আমরা এখন আছি জিমনেশিয়ামে, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী কার্যক্রমে অমোচনীয় কালি সহ ইভিএম মেশিন সহ যেসব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু চট্টগ্রামের যেসব কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রে কিন্তু এইসব জিনিসপত্র প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা কিন্তু গ্রহণ করে তা কিন্তু নিয়ে যাবে। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র রয়েছে 735টি। এছাড়া নগরীর যে 41টি ওয়ার্ড, এই 41টি ওয়ার্ডের মধ্যে বুথ রয়েছে 4886টি। এছাড়া অস্থায়ী বুথ রয়েছে 764টি। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবে 735 জন। এছাড়া সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবে 4886 জন। পোলিং কর্মকর্তা রয়েছে 9772 জন। তো এই সবাই মিলে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসাররা চট্টগ্রামের যে 41টি ওয়ার্ড রয়েছে, এই 41টি ওয়ার্ডে কিন্তু নির্বাচনের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু তারা পালন করবে। অন্যদিকে যদি আমি নিরাপত্তার কথা বলি, 25 প্লাটুন বিজিবি কিন্তু 41টি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালন করবে, প্রায় 750 জন। এছাড়া 492 জন র্যাব সদস্য থাকবে, পুলিশ থাকবে 4308 জন। মোট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 14370 জন সদস্য নির্বাচনে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু পালন করবে। এছাড়া মোবাইল টিম রয়েছে 410টি, স্ট্রাইকিং ফোর্স 140 জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 76 জন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে। আমরা জানি বহুল প্রতীক্ষিত যে নির্বাচন মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 27শে জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে এতদিন নির্বাচনী প্রচারণা চলেছে, গতকাল মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আজকে সকাল 10টা থেকে নির্বাচনের যে সরঞ্জাম, ইভিএম মেশিন সহ সবকিছুই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। সো 10টায় সেই কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জিমনেশিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জিমনেশিয়াম চত্বর থেকে সরাসরি জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। তার আগে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠ থেকে সরাসরি যুক্ত ছিলেন কমল দে। গত কয়েকদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সিটি নির্বাচনের প্রার্থীরা। আজ প্রচারণা না থাকলেও কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে আমিরবাগে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। মালিহা, আপনি হয়তো জানেন গত 17 দিন ধরে দুই দলের মেয়র প্রার্থী এবং কাউন্সিলররা ব্যস্ত ছিলেন প্রচারণায়। গত মধ্যরাতে কিন্তু সেই প্রচারণা শেষ হয়েছে। তবে আজকে সকাল থেকে কিন্তু আমি বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে আজকে সেরকম কোনো শিডিউল নাই। তবে আজকে নেতাকর্মীরা বাসায় আসবেন এবং বাসায় এসে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলবেন এবং এজেন্টের নিয়ে কথা বলবেন এবং কালকে নির্বাচন কীভাবে পরিচালিত হবে সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন। তাই বেশ কিছু নেতাকর্মী আমি সকাল থেকে কিন্তু দেখেছি ডাক্তার শাহাদাত হোসেনের, বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের বাসায়। তবে তিনি একটি কথা বলেছেন, তারা বলছেন যে এই পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং আজকে অর্থাৎ গত রাতেও কিন্তু বেশ কিছু নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে এবং সেই নেতাকর্মীদের আটকের এখনও পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেই রকম নির্দিষ্ট করে কোনো লিস্ট তাদের হাতে আসেনি। তবে যাদের সাথে একটা লিস্ট আসবে, সেই লিস্ট আসার পর সেই অভিযোগগুলো নিয়ে তারা পুলিশ কমিশনার সহ এবং নির্বাচন কমিশনার কাছে দেখা করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ছাড়া যদি আমি আওয়ামী লীগের কথা বলতাম, তাহলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিমের সাথেও আমার কথা হয়েছে সকালে। তিনি কিন্তু গত রাতে সারা রাত 2টা-3টা পর্যন্ত কিন্তু ব্যস্ত ছিলেন এবং সকালে এখনো পর্যন্ত নেতাকর্মীরা সেখানে আছেন এবং তার ব্যক্তিগত সহকারীর সাথেও কথা বলেন। তারাও বলছেন যে আজকে সারাদিন কিন্তু রাজাউল করিমের তিনি বাসায় থাকবেন এবং নেতাকর্মীরা আসবেন এবং এজেন্টদেরকে কোথায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন কেন্দ্রে কার দায়িত্ব আছে সেই বিষয়গুলো তারা আসলে বিচার বিবেচনা করবেন এবং কোনো সমস্যা হবে কিনা এবং কোনো সমস্যা নেতাকর্মীদের কোনো সমস্যা হয় তাহলে এই বিষয়গুলো অর্থাৎ আগামী
আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে কি হবে সেটি নিয়ে তারা কথা বলবেন। তো সব কিছু মিলিয়ে বলতে পারে যে আজকে যেহেতু প্রচার আজকে সারাদিন প্রচারণা কোনো প্রচারণা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আজকে বাসায় কাটাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি দুই দলের মেয়র প্রার্থীরা। এবং আরেকটা কথা জানিয়ে রাখে, রাত পেরোলে কিন্তু নির্বাচন, এবং এই নির্বাচনে 19 লাখের বেশি ভোট দেবেন 735টি কেন্দ্রে। এবং সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি এখনো পর্যন্ত, তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কালকে রাতে আমরা দেখেছিলাম যে নগরী পাহাড়তলি এলাকায় অস্ত্রসহ একজন আটক হয়েছে, এবং বসা এলাকায় জাল নোট সহ 2 জনকে আটক করা হয়েছে। এবং অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ঘটনা কিন্তু আজকে এখনো পর্যন্ত আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে দুই দলের মেয়র প্রার্থীদের কি পরিকল্পনা আজকে সারাদিন সেই বিষয় নিয়ে সর্বশেষ তথ্য। মালেহা। চট্টগ্রাম নগরীর আমিরবাগ থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের উপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনস্থ বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেটে ঘষামাজা করে বিমানে উঠেছিলেন এই যাত্রীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রী শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ, পাশাপাশি আতঙ্ক। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দাবি, কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বোর্ডিং করেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় বিমান বাংলাদেশের লন্ডন অফিসের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হইতে পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হইতে পারে। এখন এটা তো আমাদের জাস্টিফিকেট করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে? জানার সুযোগও তো নাই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। 3 দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? আমি একজন প্যাসেঞ্জারের সাথে আজকে কথা বলেছি, সে মনে করতেছে তাকে আবারও করোনা ভাইরাসের টেস্ট করা তার জন্য প্রযোজ্য। সে বিশ্বাস করে এবার যদি তার টেস্ট করা হয় তাহলে তার নেগেটিভ চলে আসবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। মালিহা, পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু দীর্ঘ সেইটা রাত 2টা থেকে কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা যানবাহনের যে সারিটা রয়েছে তা কিন্তু দীর্ঘ হচ্ছে এটা। আর এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। আসলে 8:30টার দিকে যে মাঝপথে রাত 2টার সময় যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখন কিন্তু তখন কিন্তু ওটা মাঝপদ্মায় ছোট বড় 5টি ফেরিতে আটকে ছিল, 98টি যানবাহন নিয়ে। সেক্ষেত্রে কিন্তু সেইটা ভাষা শহীদ বরকত, কেরামত আলী এবং এই যে 5টি ফেরি, এই 5টি ফেরি কিন্তু ঘাটে নগর করতে সক্ষম হয়েছিল। আবার এই পাটুরিয়া ঘাট থেকে 2টি ফেরি আসলে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। তাকে নিয়ে কিন্তু আবার
কিন্তু সেক্ষেত্রে একটা মাঝপথটা আটকে পড়েছে। এটা এই মুহূর্তে কিন্তু এটা পাটুরিয়া দৌলতদিয়া রোডে কমপক্ষে এটা আসলে ভারতগামী 30টির মতো যানবাহন এবং ডেড বডি রয়েছে 10টি। তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এই তীব্র শীত এবং কুয়াশার ভিতরে এটা আসলে কষ্ট করছে। এটা অন্যদিকে কিন্তু আমি যারা এখানকার ঘাট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে রাতের যে কুয়াশাটা ছিল তার চাইতে কিন্তু সকালে কুয়াশাটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, যার জন্য কিন্তু এখন আসলে কিছুই দেখা যাচ্ছে না। এবং কি সবকটা ফেরি কিন্তু মাঝপদ্মা পাটুরিয়া এবং দৌলতদিয়ায় নোঙর করে রাখা হয়েছে। এবং এখানে যারা আসলে যাত্রী রয়েছে, হাজার হাজার যাত্রী এবং শ্রমিকরা রয়েছে যানবাহনের, তারা কিন্তু আসলে কষ্ট করছে। এবং সেই ক্ষেত্রে তারা বলছে যে এখানে পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তারা কিন্তু দুর্বিষহ কষ্ট করছে। অন্যদিকে কিন্তু এখানে খাবারের যে ব্যবস্থা রয়েছে সেই খাবারের কিন্তু দ্বিগুণ দামে বিক্রি করছে বলে তারা অভিযোগ করছে। তা ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে যখন কুয়াশার মাত্রা কমে আসবে তখন ফেরি চলাচল আসলে আবার শুরু করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন একজন, বাকি 3 থেকে 4 জনের টাকা যাচ্ছে ইনচার্জদের পকেটে। এভাবে দায়িত্ব পালনের ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জদের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। নাজমুস সালেহির রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লেখছে 3 জনেরই। বাকি 2 জন চট্টগ্রাম RNBর প্রধান কার্যালয়ে আছেন বলে জানালেন আবু সায়েম। হেডকোয়ার্টার থেকে তার দায়িত্ব তো এখানে দেয়া আছে, সেটা কিভাবে সম্পন্ন করে সে? এখানে অফিস কর্তৃপক্ষটা ভালো জানবে। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া আমার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে, আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? 4 জন ডিউটি দেয়া আছে একজন। ওরা দিয়া দেয় বেশি আর কি। বেশি দিলে তো বেশি লোকের খরচও আছে। জি জি জি। সে টাকা পয়সা, সেটা টাকা পয়সা রেল দেয়। হ্যাঁ, সে টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সম্পদশালীর পাশাপাশি জাতীয় পার্টির 2 বার সাংসদও ছিলেন, কিন্তু পরবর্তীতে নানা সমস্যায় অনেকটাই নিঃস্ব সাবেক রাষ্ট্রপতি এরশাদের পালিত মেয়ের জামাতা এনামুল হক জজ মিয়া। সাবেক এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘর পেয়েছেন। এরশাদ সরকারের আমলে 1986 ও 1988 সালে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন প্রতাপশালী এনামুল হক জজ মিয়া। এ সময় এলাকার ব্যাপক উন্নয়নেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সমস্যায় আর্থিক দৈন্যদশায় পড়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের পালিত মেয়ের জামাতা সাবেক এই এমপি। 2 স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বর্তমানে উপজেলার শালটিয়া এলাকার ভাড়া বাসায় তৃতীয় স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না। তার আবেদনের প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে জমিসহ একটি ঘর দেয়া হয়েছে 80 বছরের বৃদ্ধ সাবেক এই সংসদ সদস্যকে। চিকিৎসা তো মোটেই করা পারতেছে না, সেই সুযোগও নাই। আর সংসার এই মানে আছি কোনো মতো আর কি, খায় না খায় আছি। পাশাপাশি তার প্রাপ্য মুক্তিযোদ্ধা সনদ প্রদানের আবেদন জানিয়েছেন। এই মেশিন গান, এত বড় মেশিন গান সুটকেসের ভিতর রেখে ওরে বইটই রেখে, এটা আমি আর ফিরোজ এই মেঘালয় সেক্টর থেকে 5টা থানা পার হয়ে আমরা চলে আসছিলাম। সাবেক এই এমপির পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। একবেলা খাইলি ভাবি আরেক বেলা কি খাই, আমার এক বেলা কি রান্নাম, এটা চিন্তা আমি ছেলেটার হলে আবার করে পারি না। দেশে এমপি আছেন, গফরগাঁওয়ের লাগে অনেক উন্নয়ন করছে। একজন এমপি হিসেবে ওনাকে বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের বক্তব্য থাকতে পারে, হয়তো একটা বলা থাকতে পারে, সেটা ওনাকে শুধু দেখভাল করার জন্য। আর স্থানীয় প্রশাসন পৌর এলাকায় সরকারি জায়গায় আরও একটি ঘর নির্মাণের আশ্বাস দেয়। ওনার জন্য আমরা পরবর্তীতে একটা সুন্দর সুইটেবল জায়গা দেখে পৌরসভার মধ্যে ওনার জন্য আরেকটা বাড়ি আমরা হয়তো তৈরি করে দিব। এরশাদ সরকারের সময় তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক জজমিয়া। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল প্রস্তুত কমিশন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সামগ্রী। 3 স্তরের নিরাপত্তায় থাকবে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি। 4 দিন আগে সিলেটে আসা 28 প্রবাসী করোনা পজিটিভ হওয়ায় ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। অন্যের নেগেটিভ সার্টিফিকেট ঘষামাজা করে বিমানে ওঠার অভিযোগ। এবং ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র 1 জন থাকলেও দেখানো হয় 3 থেকে 4 জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।